আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আরেকটি এপিসোড। পাকিস্তানের গোলায় নিহতের সংখ্যা বেড়ে 15। ভারতীয় সেনাবাহিনী, ঢাকা পোস্টের একটি রিপোর্ট। ভারতীয় সেনাবাহিনী স্বীকার করেছে যে পাকিস্তানের গোলায় ভারতের 15 জন নিহত হয়েছে। ভারত সীমান্ত লাগোয়া ভারতের বিভিন্ন এলাকায় কামানের গোলা ছুড়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী বলেছে, মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে 15 বেসামরিক নাগরিক নিহত ও 43 জন আহত হয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলেছে, ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 2 সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় 26 জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত 10 জন নিহত ও 30 জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে। পাকিস্তান বলছে ভূপাতিত করেছে 5টি বিমান, আর ভারত বলছে 3টি বিমান বিধ্বস্ত হয়েছে। পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা মানে কি? যথাযথ ব্যবস্থা মানে হলো অ্যাকশন নেওয়ার। ওরা হামলা করছে, তোমরা পাল্টা হামলা করো, অ্যাকশন নেওয়ার। অন্যদিকে বিশ্ব দুদিকে, দুই সাইডে, ভারত পাকিস্তান দুই দিকে তাদের সমর্থন জানিয়েছে কিছু কিছু দেশ, যেমন ইসরায়েল ভারতের পক্ষে এবং তুরস্ক পাকিস্তানের পক্ষে সমর্থন জানিয়েছে। ভারতের মিডিয়ায় ভারতের পশ্চিম বাংলার গায়ক, স্বনামধন্য গায়ক নচিকেতা, উনি এক ইয়েতে বলেছে, আসলে যুদ্ধটা হলো লাভের খেলা, কারো প্ররোচনায় এটা আসলে মুনাফার খেলা, এছাড়া আর কিছু না। যুদ্ধ আসলে কেউ চাই না। এবং কবির সুমন বলেছে, যে যুদ্ধে মানুষ মরবে, নিরীহ মানুষ মরবে, গাছপালা প্রাণী জীব বৈচিত্র্য ধ্বংস হবে এবং ধর্মের নামে যে যুদ্ধ হবে, সে যুদ্ধ আমি স্বীকার করি না। দর্শক, তো এই পর্যন্ত যুদ্ধে পাকিস্তান ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে এবং সশস্ত্র ব্রিগেড সদর দপ্তর, ভারতের সশস্ত্র ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। চেকপোস্টের বিভিন্ন চেকপোস্টের চৌকিগুলি গুড়িয়ে দিয়েছে। 15 জন নিহত হয়েছে ভারতের। পক্ষান্তরে ভারত পাকিস্তানে হামলা করে ভারত বলেছে 70 জন, পাকিস্তান বলতেছে 26 জন নিহত হয়েছে। এই হলো যুদ্ধের আপডেট। দর্শক, আপনাদের কমেন্টে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।